এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন why I am profitable and আপনি কেন না। What is my risk management and how it's work? আমি কেমনে রিস্ক ম্যানেজমেন্ট কইরা প্রফিটেবল থাকি and কিভাবে আমার মানি ম্যানেজমেন্ট করার কারণে আমি লং টার্ম চিন্তাধারা করার কারণে আমি ছোট ক্যাপিটালকে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারি and সেটা কিভাবে and কনসিস্টেন্সি মেইনটেইন করে ডে বাই ডে প্রফিট করতেই থাকি ইনশাআল্লাহ। আর লস হইলেও কতটুকু সীমিত হয় এই সাইকোলজিগুলো আজকে আপনারা জানবেন। আপনি যদি যেই জায়গায় আছেন এই জায়গা থেকে বেটার জায়গায় যাইতে চান, লাইক মানি ক্রিয়েট করতে চান, ওয়েলথ ক্রিয়েট করতে চান, তিনটা জিনিসের সমন্বয়ে এটা হবে। এক নম্বর হলো 2% করে যদি গ্রো করেন আপনার $500 ক্যাপিটাল হবে $25,000। 3% করে গ্রো করলে আপনার $500 ক্যাপিটাল হবে অলমোস্ট $2 লাখ কাছাকাছি, মানে $1,80,000 ক্যাপিটাল, কিন্তু $500। খুব ফ্যান্সি মনে হচ্ছে না, বাট আমি আপনারা খুব ইজিলি বুঝাই দিব। এইখানেই কাজ করবে আপনার কম্পাউন্ডিং। এই যে ওই মাইনকার্ড চিপায় নিয়ে আপনারা কম্পাউন্ডিং শিখায় $10 থেকে $5,000 হয়ে যাবে, ওগুলা কম্পাউন্ডিং ভাই, কম্পাউন্ডিং না, ওগুলোর ক্যাপিটাল মাল্টিপল করা বলে। মাল্টিপল আর কম্পাউন্ডিং দুইটা ডিফারেন্ট। আজকে $10,000 ক্যাপিটাল 1 বছর পরে আমার এত হবে যেটা আমি চিন্তাও করতে পারি না। আজকের $5,000 ক্যাপিটাল 1 বছর পরে $36,000 হয়ে যাবে যদি আমি ম্যানেজ করতে পারি। ওকে, এইবার অনেকে বলতে পারেন যে ভাই আমি তো লসও করবো, আমি এখান থেকে লস করবো, আমি অনেক ঝয়ঝামেলায় ভুগতে পারি, আমি অত ভালো ট্রেডিং পারি না, সো আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওর হিসাবও বুঝি না। সব বাদ, আপনার লাগে অন্য হিসাবও আছে। আসেন, আপনার কাছে ক্যাপিটাল আছে $2,000। আমি যখন গিভওয়ে করতেছিলাম বেশিরভাগ মানুষের একটাই কথা যে ভাই আমি $500 থেকে $6,000 পর্যন্ত বানায় ফেলছিলাম উইদিন 2 মান্থ, এক রাতে শেষ। এই জন্য মানুষ বলে যে যারা ট্রেডিং করে এরা অনেক দিন কামায়, বাট একদিনে পুরা ক্যাপিটাল খালি করা যায়। ট্রু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ আমারে যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আপনারা ভালো রাখুক, আর ইনশাল্লাহ রাখবেও। জীবনে একদিন দুই দিনে কিচ্ছু হবে না, বাট অনেক দিনের সমন্বয় অনেক কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে আপনারা জানবেন এই ভিডিওর ভিতরে হোয়াট ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট এন্ড হাউ ইটস ওয়ার্ক। আমি কেমনে রিস্ক ম্যানেজমেন্ট কইরা প্রফিটেবল থাকি অ্যান্ড কিভাবে আমার মানি ম্যানেজমেন্ট করার কারণে আমি লং টার্ম চিন্তাধারা করার কারণে আমি ছোট ক্যাপিটালকে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারি অ্যান্ড সেটা কিভাবে অ্যান্ড কনসিস্টেন্সি মেইনটেইন করা কিভাবে ডে বাই ডে প্রফিট করতেই থাকে ইনশাআল্লাহ। আর লস হইলেও কতটুকু সীমিত হয় এই সাইকোলজিগুলো আজকে আপনারা জানবেন ইনশাআল্লাহ। বাট আমি মুখে কিছুই বলবো না, আমি আপনার পুরো প্রুফ দিব, নট ড্রিম, কোনো উল্টাপাল্টা ড্রিম দেখাবো না। আপনার কাছে পুরো চার্ট থাকবে, দেন আপনি নিজের অ্যানালাইসিস করে চিন্তা করে দেখেন যে আসলেও আমরা যেভাবে ভাবি আর ভাই যেভাবে বললো বা রবিন যেভাবে বললো এটা আসলেই বেটার ইনশাল্লাহ। এই ভিডিও আপনার ট্রেডিং ক্যারিয়ার জার্নিতে সব থেকে ভ্যালুয়েবল ভিডিও হবে, বিকজ আপনার কাছে গুলি আছে বাট আপনি চালাইতে পারেন না, তাহলে ওই গুলির কিন্তু কোনো দাম নাই। সেমভাবে আপনারা সবাই ট্রেডিং পারেন বাট প্রফিটেবল না, বেটারভাবে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করতে পারেন না, লং টাইম আপনি সাস্টেইন করতে পারবেন না। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন why I am profitable and আপনি কেন না। সো টপিকটা কি? রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, মাই রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, আমি কিভাবে চিন্তা করি। ওকে, আমি নর্মালি ফ্রেন্ডদের মতন কথা বলার ট্রাই করি যাতে আপনারা কানেক্টিভিটি তৈরি করতে পারেন অ্যান্ড আমারও যাতে আনকমফোর্টেবল না লাগে। হোয়াট ইজ মাই রিস্ক অর মানি ম্যানেজমেন্ট, হোয়াট ইজ রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, পরে আসেন আমারটাতে। এখানে আমি 2টা ওয়ার্ড উচ্চারণ করছি, এক হইল মানি ম্যানেজমেন্ট, 2 হইল রিস্ক ম্যানেজমেন্ট। এই 2টার ভিতরে কিন্তু অনেক বড় ডিফারেন্সিয়েশন আছে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। খুব ইজিলি বুঝাই দিব, যদি আপনি অনেক ডিটেলসে জানতে চান তাহলে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে ফলো করতে পারেন, থাম্বনেলগুলো দেওয়া আছে, এগুলো ফলো করেন, যাই না যাবেন, বাট দরকার নেই, এখানেই পারবেন। মানি ম্যানেজমেন্ট মানে হইলো আপনি আপনার ক্যাপিটালটারে কিভাবে ম্যানেজ করতেছেন, দ্যাটস ইট। আপনার কাছে $5,000 আছে, এবার এই $5,000 আপনি চাইলে এক ট্রেডে লাগাই দিতে পারবেন, $5,000 লস হবে, ওইটার এগেনস্টে $5,000 প্রফিট হবে। আপনি চাইলে এই $5,000 5টা ট্রেডে কনভার্ট করতে পারেন। আপনি চাইলে এই $5,000 10টা 15 20 25 100টা ট্রেডেও কনভার্ট করতে পারবেন। ইট ডিপেন্ড অন ইয়োর ম্যানেজমেন্ট। আমি যদি এখানে $5,000 একটা ট্রেডে লাগাই দিই কি হবে? হয়তো এক ট্রেডে আমার $5,000 $10,000 হয়ে যাবে, 10-20 হয়ে যাবে, বাট জিরোও কিন্তু হয়ে যাবে, এটা মাথায় রাখেন। সো একটা ট্রেড এক্সিকিউট করার আগে আমার কাছে যে ট্রেডিং ক্যাপিটাল থাকে ওই ক্যাপিটালটা যে ম্যানেজ করি, আমার কাছে $5,000 আছে, আমি আজকে সারাদিনে $100 ট্রেড করবো, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। ওকে, শেষ। এবার এই $100 নিয়ে তো আমি ট্রেডিংয়ে আসছি, এবার এই $100 মাধ্যমে
আমি কোন মার্কেটে ট্রেড করব, কোন সেশনে ট্রেড করব, ওই জায়গাতে ভলাটিলিটি কেমন থাকবে, মার্কেটের ভলিউম কেমন থাকবে, মোমেন্টাম কেমন থাকবে, আমি মার্কেটের কোন স্ট্রাকচার শিফটের পরে আমি আমার কোন স্ট্র্যাটেজিতে ট্রেড নিছি। আপনার 2-3টা স্ট্র্যাটেজি থাকতে পারে। আপনার হইতে পারে একটা স্ট্র্যাটেজি অনেক স্ট্রং, ওইখানে আপনি $100 থেকে $50 মেরে দিলেন। আবার হইতে পারে আপনার স্ট্র্যাটেজিটা অনেক বেশি স্ট্রং না, মার্কেট আপনার সাথে অনেক বেশি কানেক্টেড না, তখন আপনি $10 ট্রেড নিলেন লো রিস্কে। এই যে $100 যে মানি ম্যানেজমেন্ট করলেন $5000, এইটা আপনি কতটুকু গ্রো করতে চান, কয়টা ট্রেড নিতে চান, দ্যাট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। তার মানে যদি নর্মালি বুঝাই, একটা ট্রেড এক্সিকিউট করার আগের যে সিচুয়েশন, মানে ট্রেড এক্সিকিউট করার আগে আমার ক্যাপিটালটা যে ম্যানেজ করলাম, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। একটা ট্রেড এক্সিকিউট করার পরে কোথায় পজিশন সাইজিং হবে, কই আমি পার্শিয়াল প্রফিট বুকিং করব, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেমন হবে, আমি $50 ঝুঁকিতে কতটুক প্রফিট করতে চাই, দ্যাট ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট। তার মানে একটা ট্রেড এক্সিকিউট করার পরের যে সিচুয়েশন, এইটা হলো আমার রিস্ক ম্যানেজমেন্ট। সো এই দুইটার ডিফারেন্সিয়েশন আপনারা মোটামুটি বুঝেন। এত বাচ্চা এখানে কেউই নেই, সবাই মোটামুটি ম্যাচিওর আলহামদুলিল্লাহ, বিকজ আমি সারা বছর আপনাগুলোকে ভিডিও বানাইছি, বহুটা আমি ভাই ট্রেনিং করে আল্লাহর রহমতে। বাট আমার একা ভাল লাগে না ভাই, আমার সবাই নিয়ে গ্রো করতে হবে, আমার সবার নিয়ে গ্রো করতে হবে। অনেকে আমার বলে যে ভাই তুই এত ভালো প্রফিট করস, তাহলে তুই ইউটিউবে কেন ভিডিও বানাস, তোর কাছে এত সময় কই থাকে। আমার সময় আমি কনভার্ট করে ফেলছি। আমার শুধু এই নর্মাল ইউটিউব চ্যানেলটার জন্য অন্তত 15 থেকে 20 জন মানুষ কাজ করে, আমি কিন্তু নাই এইখানে। বাট 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা যদি আমি ওয়ার্কআউট করি, আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমি মেডিটেশন করি, নামাজ, দেন সব কিছু মিলিয়ে দিলে ধরেন 10 ঘন্টা আমার উল্টাপাল্টা গেল। ওকে, আমি 3 থেকে 4 ঘন্টায় ট্রেড করি, বাকি সময় আমি কি করব? আর কোনো ওয়েলদি পারসন, কোনো হেলদি পারসন একা গ্রো করে না, মানুষের নিয়ে গ্রো করে। এবার আপনি বলতেই পারেন আপনার যেটা ইচ্ছা সেটা, বাট আই ডোন্ট কেয়ার, আই হ্যাভ আ টাইম। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাছে টাইম আছে জাতিরা দেওয়ার জন্য। কেউ দেয়, কেউ দেয় না। কেউ প্রফিট করে ওই টাকা দিয়ে উল্টাপাল্টা জিনিস করে, আমি প্রফিট করে ওই টাকা দিয়ে নিজেরা ম্যানেজ করি, আমি সমাজ গুছাই, আমি মানুষের হেল্প করার ট্রাই করি, অ্যান্ড দ্যাটস ইট। এইটাই আমার লাইফ। হয়তো আপনি প্রফিট করে বাইরে যাবেন, বাট আমি প্রফিট করে ভাই ক্রিকেট খেলতে যাই, আমি প্রফিট করে পুল খেলতে যাই, আমি প্রফিট করে ব্যাডমিন্টন খেলতে যাই, বিকজ আমার সাইকোলজি ডিফারেন্ট। আমি ওয়েলদি হইতে চাই, টাকাওয়ালা হইতে চাই না। ওকে, আশা করি আপনারা বুঝছেন। সো অনেকে যখন আমার লাইভ ট্রেডগুলো দেখেন, ওইখানে খেয়াল করবেন যে আমার ক্যাপিটাল থাকে $10,000, আমার ক্যাপিটাল থাকে $15,000, অ্যান্ড আমার টেলিগ্রামে গেলেও আপনি অনেক ভালো মতন দেখবেন যে আমার $10,000 থেকে $20,000 প্রফিট, $20,000 থেকে $50,000 প্রফিট। এটা প্রত্যেক দিন হয় না, বাট যেদিন মার্কেট ভালো থাকে সেই দিন হয়, আমি শেয়ার করার ট্রাই করি। সো আমার কাছে যদি ক্যাপিটাল থাকে $2,00,000, ধরেন আমার কাছে $2,00,000 ক্যাপিটাল আছে, আমি আমার রিস্ক ম্যানেজমেন্টের কথা বলতেছি। সো আমি যদি একটা ট্রেড রান করি যেখানে আমি মাত্র $10,000 লস করলাম, এবার এই $10,000 লস করার পরে আমার কাছে কি থাকবে? $1,90,000। ওকে, 19000। এবার এই $10,000 যখন আমি লস করে ফেলতেছি, $1,90,000 কাছে এই $10,000 কি কিছুই না। সো যখন আমি $10,000 লস করে ফেলছি অ্যান্ড আমার অ্যাকাউন্টের ভিতরে $1,90,000 আছে, তখন আমার অ্যান্ড আপনার সবার সাইকোলজি থাকে আর একটা ট্রেড নেই, রিকভারি করে ফেলবি। এবার কিন্তু আমি সিস্টেমে নাই, রিকভারির মোডে আসি। কেন? বিকজ এই ছোট লসটা এই বড় ক্যাপিটালটার কাছে অনেক তুচ্ছ মনে হয়, বড় বড় প্রবলেমের কাছে ছোট ছোট প্রবলেম কিন্তু কিছু মনে হয় না। দ্যাটস ওয়াই আমি আর একটা ট্রেড যখন লস করে ফেলি, আরও ধরেন $10,000 লস করে ফেললাম, এবার আমার ক্যাপিটাল হয়ে গেল $1,80,000। এখনও আমার মনে হচ্ছে যে আসলে এটা তো আসলে খুব ইজি, $1,80,000 মাধ্যমে $20,000 লস রিকভারি করে ফেলি, আর একটা ট্রেড নেই, ট্রেডটার সংখ্যা কেমন? $20,000। আর মার্কেট কারো খালুন না, মার্কেট পুরাপুরি প্রেডিকশনের গেম। মাঝে মধ্যে আপনার রিজিক ভালো থাকলে অনেক ভালো ভালো ট্রেডও লস হয়ে যায়, অনেক খারাপ খারাপ ট্রেডও প্রফিট হয়ে যায়, এটা আপনারা রিলেট করতে পারবেন। মার্কেটে 100% বলতে কিছু নাই, এখানে হবেই এমন কিচ্ছু নাই। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম। পুরা মার্কেটটাই প্রেডিকশন, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, বাট নলেজ এখানে কাজ করে। সো আমি যখন এগ্রেসিভলি ট্রেড রান করা, আমি আমার $2,00,000 ক্যাপিটালটা বানায় ফেলবো $1,60,000, আমার আর ঘুম হবে না ভাই, মেজাজ খারাপ হয়ে যাবে। এবার আমার $2,00,000 সাথে হইতে পারে, আপনার এটা $2,000 সাথে হইতে পারে। $2,000 নিয়ে ট্রেড করতেছেন, $100 ট্রেড করছেন, আপনার হয়তো লস হয়ে গেছে, দেন দেখা গেছে যে আপনার অ্যাকাউন্ট $1,500-1,600 হয়ে গেছে। ভাই আমরা এমন জাতি, আমরা $5,000 যদি $10,000 কনভার্ট করি, ওই $10,000 থেকে যদি $9,000 চলে আসি, তখনই আমাকে মনে হয় যে আমি $1,000 লস করছি, লসটা রিকভারি করি, আজকে আমি ট্রেড করুম না। আই এম হিউম্যান। আপনার যেই টাইপের সাইকোলজি আসে মার্কেটে, আমারও সেম টাইপেরই সাইকোলজি আসে, শুধু আমার ম্যানেজমেন্ট, আমার এক্সপিরিয়েন্সের কারণে আমি আগায় গেছি, যেটা আপনি পারেননি।
আপনার কাছে $4,000 প্রফিট আছে, ডাজেন্ট ম্যাটার, $1,000 লস হয়েছে, ওইটা রিকভারি করার, ওই রিকভারির চক্করে আপনার প্রফিটের 4,000 শেষ, নিজের ক্যাপিটালও শেষ, দেন অ্যাকাউন্ট জিরো। এটা অনেকের সাথে হয়, বহুত মানুষের সাথে হয়। যার সাথে হয় না সে আসলে ট্রেডারই না, বিকজ এটা ফেজই করে না, এটা সবার সাথে ঘটে। আর উই আর হিউম্যান, আমাদের মাথার ভিতরে অল দ্য টাইম চিন্তাই থাকে যে আমি আমার ক্যাপিটাল গ্রো করব। আর আমরা কেউ হারাইতে চাই না, এই দুনিয়াতে কেউ হারাইতে চায় না, সবাই খালি পাইতে চায়। সো এটা সবার সাথে ঘটে, এটা সবার সাথে ঘটে। দ্যাটস ওয়াই আমি যখন মার্কেটে ট্রেড করি, আমি $2,00,000 আমার ক্যাপিটাল থাকতে পারে, বাট আমি $2,00,000 নিয়ে আসি না, আমি $10,000 নিয়ে আসি। এন এই $10,000 থেকে আমি ধরেন ফার্স্ট ট্রেড রান করলাম, যেখানে আমার লস থাকবে $5,000। কি হবে, আমি ওভার ট্রেড করবো না, বিকজ $10,000 থেকে যদি আমার টার্গেট থাকে $5,000 লস করবো, $10,000 প্রফিট করবো, দ্যাটস ইট। আমি আমার ক্যাপিটাল ম্যানেজ করে ফেলছি। যখনই $10,000 আমি লস করে ফেলবো, মার্কেট যদি খারাপ থাকে, আমার সিচুয়েশন খারাপ থাকে, আমার লাক খারাপ থাকে, মার্কেটের মোমেন্টাম খারাপ থাকে, কি হবে, $10,000 লস করে ফেলবো, ওকে ওই দিন আমি ট্রেড করবো না। দ্যাট ইজ মাই সাইকোলজি। এইবার এই $10,000 যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু ভাই আমার অ্যাকাউন্ট 0,000,000 দেখাবে। তখন আমার আর ইচ্ছা করবে না যে আমি আবার ডিপোজিট করে আবার ওই নর্মাল মার্কেটে ট্রেড করি, যেখানে মার্কেট আমার কথাই শুনতেছে না। সো অ্যাকাউন্ট যখন জিরো হয়ে যায়, তখন আমার সাইকোলজি কেমন থাকে যে ওকে আজকে আর ট্রেড করবো না, কালকে আর ট্রেড করবো। বাট আমি যদি বড় ক্যাপিটাল নিয়ে আসি, তাহলে এইখানে এটা আর থাকবে না, $1,90,000 থাকবে। তখন এই লসটা আমার কাছে মালুমই হবে না, তখন মনে হবে আমি ওভার ট্রেড করি। ওই খারাপ মার্কেটে, যেই মার্কেটে আমার অলরেডি 2টা ট্রেড $5,000 কাজ করে নাই, ওই সেম মার্কেটে আমি আরো $1,90,000 নিয়ে আসছি ট্রেড করতে। এবার হাতে বাস হোগায় হারিকেন, কিচ্ছু করার নেই, মানে হোগায় বাস হাতে হারিকেন, সরি, কিচ্ছু করার নাই। কেন করার নাই? বিকজ বড় প্রবলেমের কাছে ছোট প্রবলেম কিন্তু কিচ্ছু না। দিস ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট। দ্যাটস ওয়াই আমার ক্যাপিটাল যদি থাকে $50,000, আমি $5,000 নিয়ে আসি। আমার ক্যাপিটাল যদি থাকে $2,00,000, আমি $10,000 নিয়ে আসি। আমার ক্যাপিটাল যদি থাকে $3,00,000, আমি ওইখান থেকে $20,000 নিয়ে আসি। ওয়াই? অতটুক ক্যাপিটাল আমি লস করতে চাই, ওইটা আমি লসই করব। এখন এই সিচুয়েশন আমার কখন আসছে? এখন আপনি হয়তো $2,000 নিয়ে আসতে পারেন, আপনি একদিনে $100 লস করতে চান। ওই $100 নিয়ে যদি আপনি আসেন, ওই $100 এগেনস্টে আপনি $100 প্রফিটই চান, তার মানে আপনি আপনার ক্যাপিটালের অলমোস্ট 5%-এর মতন হারায় ফেলতেছেন, উইচ ইজ ভেরি গুড। আপনার $1,900 থেকে $100 রিকভারি করতে পারবেন, বাট নট টুডে, আজকে না। আজকে মার্কেট ভালো না, বের হয়ে যান, শেষ। একদিন 2 দিনে জীবন চেঞ্জ হয় না, এটা মাথায় রাখেন। এবার চলেন আমি আপনার চার্ট দেখাই, এই চার্টটা দেখাই, আপনি কনফিডেন্ট ফিল করবেন। হয়তো হইতেই পারে আপনার কাছে ক্যাপিটাল কম বেশি, যা ইচ্ছা তাই। ওকে, আমি চ্যাটজিপিটিতে কোশ্চেন করছি যে আমার কাছে ক্যাপিটাল হলো $500, সপ্তাহে আমি 5 দিন ট্রেড করি, বিকজ ফরেক্স মার্কেটে আমরা 5 দিনই ট্রেড করি, এবং আমি প্রতিদিন 4টা ট্রেড নেই, 4টা করে ট্রেড নেই প্রত্যেক দিন আমি, এবং ফরেক্স মার্কেটে, এবং সেখান থেকে আমি 2টি ট্রেড লস এবং 2টি ট্রেড প্রফিট করি। 2টা ট্রেড লস, 2টা ট্রেড প্রফিট, মানে কি আপনার উইনিং রেশিও 50%। আপনি 4টা ট্রেড করলে 2টা ট্রেড প্রফিট করেন, 2টা লস করেন। এবার আমি আপনারা বলি, এই পুরো ইউটিউব চ্যানেলে আমি আপনার যতটুকু নলেজ দিছি, আপনি 4টা ট্রেড করলে ভাইয়া 2টা ট্রেড প্রফিটেবল হবেন, যদি আপনার ভিতরে পেশেন্স থাকে। আপনি একটা জোন ড্র করে বৈশা আছেন, কোথায় ধরেন এইখানে আপনি একটা জোন ড্র করে বৈশা আছেন, এইখানে আসলে আপনি ট্রেড নেবেন। বাট কোনো কারণে যদি আপনি এই জোনটা পর্যন্ত ওয়েট না কইরা এইখান থেকেই ট্রেড রান করে ফেলেন, ধরেন মার্কেটের স্ট্রাকচার এমন, এইখানে আছে মার্কেট, আপনি এইখান থেকেই ট্রেড রান করে ফেলছেন সেলে, জানি না কি হবে, বিকজ এতটুকু মার্কেট মুভমেন্ট আসার পরে মার্কেট মেক্স কনসলিডেশন, এখান থেকে সেল হবে। সো আপনার যদি নিয়ত থাকে আমি এইখান থেকেই সেল করব, দ্যাট ইজ ইউর প্যাশেন্স। আপনার এই পেশেন্স যদি থাকে, আপনি 4টা ট্রেড করলে 2টা ট্রেড মাস্ট বি প্রফিট করবেন, এটা আমি লিখে দিতে পারবো। বাট আমি ওর এইখানে বলছি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে 1:3, এবং আমি প্রতিদিন আমার ক্যাপিটালে 1%, 2%, 3% ক্যাপিটাল গ্রো করতে চাই। 200 দিন পরে, মানে 6 মাস পরে আমার কাছে $500 ক্যাপিটাল কতটুক হবে, এটা আমি কোশ্চেন করছি চ্যাটজিপিটিতে, অ্যান্ড ও আমারে খুব সুন্দর করে ফ্লো চার্টের মাধ্যমেও বুঝাই দিছে যে আমি যদি 1% গ্রোথ চাই, মাত্র 1% গ্রোথ চাই, তাইলে 200 দিন পর, মানে 6 মাসে আমার $500 ক্যাপিটাল হবে কতটুক? $3,500। খুব ইজিলি বুঝাই দিছে। দেন আমার কাছে যদি 2% রিস্ক নেই, $500 2% রিস্ক কতটুক? $20। ওকে, প্রত্যেক দিন যদি আমি $500 থেকে $20 কামাইতে পারবে না, এই টাইপের মানুষ খুব কম আছে। আমি আবারও বলি আপনারে, বড় লোক যদি আপনার হইতে হয়, ওয়েলথ যদি আপনার ক্রিয়েট করতে হয়, উইদাউট ডাউট একটা জিনিস আপনার মাইনা চলতে হবে, সেটা হলো ম্যানেজমেন্ট। যার ভিতরে মানি ম্যানেজমেন্ট নাই, সে জিন্দেগিতে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না, এটা আমি স্বর্ণাক্ষরে লিখে দিতে পারবো। দুনিয়াতে এমন কোনো বিলিনিয়র মিলিনিয়র নাই যারা উইদাউট ম্যানেজমেন্ট নিজের একটা জায়গায় নিয়ে পৌঁছাইছে,
ইম্পসিবল, সম্ভব না। কেউ 5,000 কোটি টাকা নিয়ে আসে নাই। আজকের ভ্যাকসিনকো ও ফার্স্টের দিনই এত বড় কিছু নিয়ে শুরু করে নাই। আজকের আকিস ও ফার্স্টের দিনই এত কিছু নিয়ে শুরু করে নাই। আজকের অ্যাপেক্স ও ফার্স্টের দিনই এত কিছু নিয়ে শুরু করে নাই। আস্তে আস্তে গ্রো হয়েছে ভাই, আস্তে আস্তেই গ্রো হয়, এটা স্বাভাবিক। কেউ মারপেট থেকে বড় লোক হয়ে আসে না। মানুষের ম্যানেজমেন্ট, মানুষের টাইম ম্যানেজমেন্ট মানুষের গ্রো করতে সহযোগিতা করে। সো এটা মাথায় রাখেন। সো আপনার কাছে $500 একটা অ্যাকাউন্ট আছে, আপনি যদি 2% করে গ্রো করেন, মানে $500 থেকে দৈনিক $20 প্রফিট চান, বা 2% কম্পাউন্ডিং হবে ওইখানে, আপনার ক্যাপিটাল হবে $25,000 6 মাস পরে। আমি আরো সুন্দর করে বুঝাই দিব আপনার, নো প্রবলেম। আমি অনেকগুলো চার্ট রাখছি যাতে আপনার বুঝতেও সুবিধা হয়। আমি যদি 10% করে গ্রো করি, সেটা $1,75,000 হবে আপনার $500 ক্যাপিটাল উইদিন 200 দিন। খুব ফ্যান্সি মনে হচ্ছে না, বাট আমি আপনারা খুব ইজিলি বুঝাই দিব। এইখানেই কাজ করবে আপনার কম্পাউন্ডিং। এই যে ওই মাইনকার্ড চিপাহে নিয়ে আপনারা কম্পাউন্ডিং শিখায়, $10 থেকে $5,000 হয়ে যাবে, ওগুলা কম্পাউন্ডিং ভাই, কম্পাউন্ডিং না, ওগুলার ক্যাপিটাল মাল্টিপল করা বলে। মাল্টিপল আর কম্পাউন্ডিং দুইটা ডিফারেন্ট। মাল্টিপল ভাই আপনি কয়বার করবেন? 1বার 2বার 3বার, দেন তো শেষ। যাই হোক, প্রসেস ফলো করতে হবে ভাই। ওকে, সো 3% আমার $500 যে ক্যাপিটাল, এটা যদি আমি 3% করে গ্রো করি, এবার দেখেন $15 প্রফিট করতে হবে একদিনে। $500 থেকে একদিনে $15 প্রফিট করা অনেক বেশি ব্যাপার না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাদ দেন, একটা ট্রেড নিলেও $500 থেকে $15 প্রফিট হয়ে যায় ইজিলি। বাট এটা লং টাইম কনসিস্টেন্সি মেনটেন করে করতে হবে। এটা না পারলেই সব থেকে বড় প্রবলেমটা হয়, যেটা আমরা পারি না বিকজ অফ লোভ, বিকজ অফ ফেয়ার অফ মিসিং আউট। এই দেখেন 200 দিন পরে আপনার $500 ক্যাপিটাল অলমোস্ট $3500-3600 কনভার্ট হয়ে যাবে। 2% করে যদি গ্রো করেন, আপনার $500 ক্যাপিটাল হবে $25,000। 3% করে গ্রো করলে আপনার $500 ক্যাপিটাল হবে অলমোস্ট $2,00,000 কাছাকাছি, মানে $1,80,000 ক্যাপিটাল, কিন্তু $500। কি করছেন আপনি এখানে? নতুনত্ব কি অর্জন করছেন? টাইম ডিউরেশন বাড়ায় দিয়েছেন। আমি আপনাদের অল দ্য টাইম একটা কথা বলি যে ভাই, আমার কাছে আজকে এই শার্টটা পরার যোগ্যতা নাই, আগামী 5 বছর পর 20টা থাকবে, আমি রবিন পরবো না। কেন? বিকজ তখন এই শার্টের থেকে বেটার বেটার শার্ট আমার কাছে অভাব থাকবে না। সেম জিনিস, ডিউরেশন বাড়ায় দেন, জীবনের সব প্রবলেম সলভ হয়ে যায়। আজকে খারাপ আছেন, আগামী 5 বছর পর থাকবেন না। আপনি বুকে হাত দিয়ে বলেন, আগামী 5 বছর আগে আপনি যেই সিচুয়েশনে ছিলেন, ওই সিচুয়েশন থেকে এখন খারাপ আছেন না ভালো আছেন? খারাপ তো জীবনেও নাই, এটা আমি লিখে দিতে পারবো। খারাপ জীবনেও নাই। হ্যাঁ, হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত যেই চাওয়া ওইটা আপনি পান নাই, বিকজ অফ আপনার ডিসিপ্লিন, বিকজ অফ আপনার মোটিভেশন, বিকজ অফ ইউর ড্রিম, ওইটা নাই আপনার। দ্যাটস ওয়াই আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছান নাই। হইলে আপনার ঘুমিয়ে আসতো না। বাট নো প্রবলেম, গত 5 বছরের তুলনায় এই 5 বছরে কিন্তু আপনি ভালো আছেন ভাই। চিন্তা করে দেখেন একবার, আসলে চিন্তা করে দেখেন। হয়তো যার বাইক আছে, 5 বছর আগে আপনার কাছে বাইক ছিল না। যার গাড়ি আছে, 5 বছর আগে আপনার কাছে গাড়ি ছিল না, এখন হয়েছে। আগামী 5 বছর পর আপনার কাছে আরো দামি গাড়ি হবে। এটা দুনিয়া সবার লাইফ চেঞ্জ হয়ে যায় ভাই, লাগে শুধু টাইম। বাট এই টাইমটাই আমরা ট্রেডিং এসে দিতে চাই না, রাতারাতি করতে চাই। এবার আপনার ক্যাপিটালের 3% প্রফিট, এটা কি অনেক বেশি মনে হয় আপনার? ক্যাপিটালের 3% প্রফিট অনেক বেশি মনে হয়? বলেন, নর্মালি বলেন, জাস্ট, আমার আর কিছু বলতে হবে না। আপনার ক্যাপিটালের 3% প্রফিট অনেক বেশি? বাদ দেন 3%, 1%। আপনার কাছে যদি $1,000 থাকে, $10 প্রফিট করতে পারবেন না? আপনার কাছে যদি $10,000 থাকে, $100 প্রফিট করতে পারবেন না? এখন এইখানে একটা প্রবলেম আছে, সেটা হলো এটা তো আপনার প্রতিদিন হবে না, আপনি এখানে লসও করবেন। দ্যাটস ওয়াই আমি কিন্তু জিজ্ঞেস করছি যে আমি 4টা ট্রেড করি, 2টা ট্রেড কিন্তু লস করি, বাকি 2টা প্রফিট করি। তখনও আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ধারায় করাইছে 1:2। এটা নিচে আপনারা দিয়ে দিছে, এখানে দেখেন, এই যে আপনার যে হিসাব আছে ওই হিসাব অনুযায়ী ওইখানে দিয়ে দিছে। নর্মালি যদি আমি ট্রেড করি তাহলে 1:3 থাকে, বাট 2টা লস করার কারণে আমার 1:2 কাজ করে। এত কিছুর দরকার নাই ভাই, পরে আসতেছি, একদম ইজিলি বুঝাই দেবো আপনারে। আপনি জাস্ট আপনার ক্যাপিটালটারে মাল্টিপল করেন না, দ্যাটস ইট। 500-এ 1000 বানায় ফেলতে চান না, 500-1000 হবে একদিন, 1000-2000 হবে 2 দিন, 2000-4000 হবে 3 দিন, এরপর অ্যাকাউন্ট খালি হবে। আমি যখন গিভওয়ে করতেছিলাম, বেশিরভাগ মানুষের একটাই কথা যে ভাই আমি $500 থেকে $6000 পর্যন্ত বানায় ফেলছিলাম উইদিন 2 মান্থ, এক রাতে শেষ। এই জন্য মানুষ বলে যে যারা ট্রেডিং করে এরা অনেক দিন কামায়, বাট একদিনে পুরা ক্যাপিটাল খালি করা যায়। ট্রু, এটা ট্রু, এটা আমি মানি, বিকজ এটা আমার সাথেও ঘটছে। যখন আমার সাইকোলজি ঠিক ছিল না, আমি বিগিনার ছিলাম। এখন ঘটে না, বিকজ আপনি একটা মানুষের আর কতই থ্যাতলাবেন ভাই। আমি থ্যাতলায় গেছি, আমার আকার ধারণ হয়ে গেছে। আমি $10,000 লসে বুক করতে পারি, আমি $30,000 লসে বুক করতে পারি, আমি $40,000-50,000 প্রফিট হইলেও ওইখানে তাকায় থাকি যে হ্যাঁ আর একটা পুল ব্যাক নিয়ে মার্কেট $20,000 আমার দিবে, দেন আবার মার্কেট $70,000 প্রফিট দিবে। ওই সাইকোলজি আমার ভিতরে বিল্ড হয়ে গেছে।
আপনি শেষ, ওই বিল্ড আপনার হওয়া ইম্পর্টেন্ট ভাই। লস মাইনে নিতে শিখবেন, আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট ওইটা কনসিস্টেন্সি মেনটেন করার ট্রাই করবেন, দ্যাটস ইট। একদিন 2 দিনে বড় লোক হইতে যায় না, ওইটা হয় না, কেউ হয় না। অ্যাপেলের কাছে লট অফ মানি আছে, ও তো চাইলেই স্যামসাং কোম্পানির মতন একটা অ্যান্ড্রয়েড ভার্সন করে ফেলতে পারে, করতেছে না। ও নিজেরটায় ফোকাস দিচ্ছে, অ্যান্ড ওইটারই মার্কেট ক্যাপ $1 ট্রিলিয়ন। সো আপনি ফোকাস দেন ভাই নিজের উপরে। কে ক্যাপিটাল গ্রো করে ফেললো, কে 10 লট মারলো, কে $500 $10,000 বানায় ফেললো, দরকার নাই। আপনার 1 মাস 2 মাসে দরকার নাই। আপনার কি মনে হয়, আপনার যদি এখন বয়স হয় 22 থেকে 30 বছর, আপনি বাংলাদেশের গড় হিসাব করলে 65 বছর পর্যন্ত বাঁচবেন। আপনার 35 বছরের জীবন আপনি 2 দিনে গুছিয়ে ফেলবেন? আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি পুরা জীবন বাঁচতে চান, আপনার গাড়ি লাগবে, আপনার বাড়ি লাগবে, আপনার বাবা মায়ের ভালো রাখা লাগবে, আপনার ভালো ভালো শপিং লাগবে, আপনার পার্সোনাল কিছু ওয়েলথ লাগবে। এই জন্য কি আপনি এই $10,000 একদিনে সব করে ফেলতে পারবেন? হ্যাঁ, $10,000 লিমিটেশন আছে, $10,000 থেকে আপনি $20,000 বানাবেন, বাট $20,000 পরে এটা তো একটা বাইক হয় না। আমার বাইকের দামে 30 লাখ টাকা, এটাই তো হয় না। বাট এই $10,000 ক্যাপিটাল যদি জাস্ট টাইম ডিউরেশনটা বাড়ায় দেন 2 বছর, ও ভাই $2 মিলিয়ন কনভার্ট হবে, আরও বেশিও হবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এই জন্য আমি সবাইরে বলি, ভাই খারাপ আছেন প্রবলেম নাই, একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আবার অনেক ভালো আছেন, একদিন সব খারাপ হয়ে যাবে। এইটাই দুনিয়ার নীতি ভাই। আপনার খারাপটারে ধরে রাখা যাবে না, একটু একটু আপগ্রেড করতে হবে, অ্যান্ড ভালো যেটা হয়েছে ওই ভালো কাজ আরও বাড়াইতে হবে। মানে যেটা বুঝাইতে চাইছে, আপনার চেঞ্জ হইতেই হবে ভাই, টোটালি। অ্যান্ড লং টাইম ভিশন রাখতে হবে। অ্যান্ড এইটা তো আমি ভাই মাত্র $500 দিয়ে দেখাইছি। আমার কাছে যদি $500 নিয়ে ট্রেড করি, 200 দিন পরে 3% করে যদি আমি বাড়াই আমার ক্যাপিটালে, তাইলে আমার কাছে $1,80,000 মতন থাকবে। বাট মজার বিষয় কি জানেন, এইখানে যদি আমার $500 ক্যাপিটাল না হয়, $2,000 ক্যাপিটাল হয়, ওই সেম জিনিস আমি 1%-এ মুভমেন্ট করতে পারবো। তার মানে একটু আগে $500 যদি আপনি 3% রিস্ক নিতেন, ওই সেম ট্রেড সেম এক্সিকিউশন আপনি 1%ই পাচ্ছেন, ওই সেম রেজাল্ট আফটার 200 দিন পরে। কি হয়েছে? ওইখানে ছিল $500 ক্যাপিটাল, এখানে হইলো $2,000 ক্যাপিটাল। দ্যাটস ওয়াই ট্রেডিং এ ক্যাপিটাল ইম্পর্টেন্ট। ওকে, আপনার কাছে $10,000 আছে, $100 প্রফিট আপনার গায়ে লাগবে না, বাট লঙ্গার টাইম ফ্রেম আপনার ক্যাপিটাল গ্রো হয়ে যাবে। বাট আপনার কাছে $100, তখন আপনি কি করবেন? দ্যাটস ওয়াই ট্রেডিং এ ক্যাপিটাল ইম্পর্টেন্ট। আমি $2 লাখ থেকে দৈনিক $2,000 প্রফিট করি, মাসে $60,000। ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। বাট আপনার কাছে $2,000, আপনি কত ডলার প্রফিট করবেন? $600। দ্যাটস দ্য বিউটি অফ ট্রেডিং ইন দ্য লং রান। আপনার কাছে যত ভালো ক্যাপিটাল থাকবে, অ্যান্ড ওইটারে যেভাবে ম্যানেজ করবেন, আপনার ক্যাপিটাল অনেক তাড়াতাড়ি গ্রো করবে। এবার এটা তো আমি আপনার 1% না, সরি 2%। একটু আগে যে জিনিস আপনার 3% রিস্ক নেওয়া লাগতো, ওই সেম জিনিস এখন আপনি 2% রিস্ক নিয়ে বানায় ফেলতেছেন। আবার ক্যাপিটাল যখন বাড়াইছেন 2,000-এর পাশাপাশি, ধরেন আপনি $5,000 থেকে ক্যাপিটাল গ্রো করতেছেন, যে আপনি আপনার $5,000 থেকে দৈনিক 0.5%, 1%, 2% রিস্ক চান। $2,000 ক্যাপিটালরে আপনি 2%-এ যতটুকু বানাইতেন, ওইটার 3 গুণ বানাইতে পারবেন আপনি $5,000 ক্যাপিটালে, জাস্ট ওই সেম পার্সেন্টেজে। তার মানে ক্যাপিটাল যত বেশি, আপনার ক্যাশ ফ্লো তত বেশি জেনারেট হয়, আপনি তত বুমিং পান। আপনি কি জানেন ওয়ারেন বাফেটের প্রত্যেক বছর ওর পুরো ক্যাপিটাল কত % গ্রো করার টার্গেট থাকে? 18 থেকে 20%। দ্যাটস ইট। হু ইজ ওয়ারেন বাফেট? দুনিয়ার সব থেকে বড় ইনভেস্টর, যে শুধু ইনভেস্টিং এর জোরে $150 বিলিয়ন নেটওয়ার্থ বানায় ফেলছে নিজের পার্সোনাল। আচ্ছা, যাই হোক, এই ওয়ারেন বাফেটের টার্গেট থাকে 18%, বাট আপনার আমার দৈনিক টার্গেট থাকে 1%, 2%। তার মানে আমি যদি 200 দিনে 200% কামাই, ওয়ারেন বাফেট সারা বছরে মাত্র 18%, 20% কামাচ্ছে। আরে ও তো আমার থেকে গরিব, এমনই মনে হচ্ছে। বাট নো, দে হ্যাভ লট অফ ক্যাশ ফ্লো, ওর কাছে অনেক ক্যাশ ফ্লো আছে। আপনার আমি যেটা দেখাইছি, $500 থেকে আমি দৈনিক যদি 1% বাড়াইতে চাই, আমার ক্যাপিটাল হবে $3,500, উইচ ইজ $3,500। $2,000 থেকে আমার ক্যাপিটাল যদি আমি 1% বাড়াই, আমার ক্যাপিটাল হবে $14,000। অ্যান্ড $5,000 থেকে যদি আমার ক্যাপিটাল আমি 1% করে গ্রো করি 200 দিন, তাহলে আমার ক্যাপিটাল হবে $36,000। What is the meaning of this? Because cash flow. $500 মাধ্যমে যে কম্পাউন্ডিং কাজ করবে, $5,000 সেম কম্পাউন্ডিং কাজ করবে না। সো আপনি 200 দিনে 1% করে বাড়ায়, আপনার মনে হইতেই পারে যে আপনি ওয়ারেন বাফেটের থেকে অনেক ভালো আছেন, বাট নো, দে হ্যাভ বিলিয়ন, ওর কাছে $1 বিলিয়ন আছে। ও যদি $100 বিলিয়ন ইনভেস্টিং সাইডে রাখে, ওইখান থেকে 18%-এ ও $18 বিলিয়ন কামায়। $18 বিলিয়ন। আপনি তো $35,000 নিয়ে পড়ে আছেন। মানে যেটা বুঝাইতে চাইছি, আপনার ক্যাপিটাল যত বড় হবে, আপনার রিস্ক তত ছোট হবে।
ওকে, সো যারা $100-200 নিয়ে ক্যাপিটাল চলে আসেন, এটা বাংলাদেশের প্রবলেম। ইনফ্লুয়েন্সে আমরা হয়েছি ওইভাবে, বিকজ আমরা যেদিকেই তাকাই দুবাই বক্কর চক্কর দেখে আমরা এই টাইপেরই ইনফ্লুয়েন্স হই। মনে হয় 1-2 দিনে সব করে ফেলতে হবে। কারো ক্যারিয়ার ভাই 1-2 দিনে হয় না ভাই, সময় লাগে। সাকসেস টেক টাইম। আমি ফার্স্টের দিনের থেকে আপনার বলে আসতেছি, সময় লাগবে উইদাউট ডাউট। সো একটা হ্যান্ডসাম ক্যাপিটাল গুছান। এবার এই হ্যান্ডসাম ক্যাপিটাল গুছায়া ওই ক্যাপিটালটার আপনি 0.5% গ্রো করবেন না আপনি 1% গ্রো করবেন, ইট ডিপেন্ড অন ইউ। এটা পুরোপুরি আপনার উপরে। বাট ইন দ্য লং রান, আজকের $10,000 ক্যাপিটাল 1 বছর পরে আমার এত হবে যেটা আমি চিন্তাও করতে পারি না। আজকের $5,000 ক্যাপিটাল 1 বছর পরে $36,000 হয়ে যাবে যদি আমি ম্যানেজ করতে পারি। ওকে, এইবার অনেকে বলতে পারেন যে ভাই আমি তো লসও করবো, আমি এখান থেকে লস করব, আমি অনেক ঝয়ঝামেলায় ভুগতে পারি, আমি অত ভালো ট্রেডিং পারি না, সো আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওর হিসাবও বুঝি না। সব বাদ, আপনার লাগে অন্য হিসাবও আছে। আসেন, আপনার কাছে ক্যাপিটাল আছে $2,000। এবার আপনি $2,000 থেকে প্রত্যেক দিন $50 করে প্রফিট করতে চান। বাদ দেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও, বাদ দেন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। আপনি এই $2,000 থেকে প্রত্যেক দিন $50 করে প্রফিট করবেন। আগামী 200 দিন পরে আপনার কাছে কত টাকা থাকবে জানেন? অলমোস্ট $12,000 কাছাকাছি। এবার একটা $2,000 ক্যাপিটালে প্রত্যেক দিন $50 করে প্রফিট করতে পারবে না, এই মাল আমার খুব কম চিনা আছে। পারবে ভাই এরা, বাট এই $50 কেউ শান্ত থাকবে না। মার্কেটে প্রত্যেক দিন 4টা সেশনে, ফরেক্স সেশনের কোনো না কোনো সেশনে আপনার এমন একটা মুভমেন্ট দিবেই যেটা আপনার জন্য 100% শিওর। ওইখানে যদি জাস্ট 0.1 লটও মারেন, একটা 5 মিনিটের ক্যান্ডেলে আপনার $50 হয়ে যাবে। এটার জন্য মার্কেটে জাস্ট 2-3 ঘন্টা বসে থাকবেন। ইন দ্য লং রান 200 দিনে আপনার ক্যাপিটাল $2,000 থেকে $12,000 কনভার্ট হচ্ছে। আপনি বুঝতেছেন? এগুলো রকেট সায়েন্স মনে হয় আপনার কাছে? কোনো উল্টাপাল্টা এক্সপেকটেশন, মুবাই বক্কর চক্কর, এই সেই হাবি যাবি, আপনি ছিঁড়াবিরা ফেলেন, আমার গ্রুপে আহেন, এই সেই হাবি যাবি, কিছু হয়েছে এখানে? নো, জাস্ট প্রসেস বুঝাইছি। আপনার ক্যাপিটাল ছোট, রিস্ক বড়, আপনার ক্যাপিটাল বড়, রিস্ক ছোট, দ্যাটস ইট। আপনার সব এক্সপেকটেশন পূরণ হয়ে যাবে। জাস্ট টাইম ফ্রেমটা বাড়ায় দেন ভাই, টাইম ফ্রেমটা বাড়ায় দেন। আমরা সবসময় একটা জিনিস দেখে আসছি, যেমন নতুন যখন কোনো গাছ লাগাই, ওই গাছটা অনেক ছোট থাকে, তাই না? ওইটার উপরে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন থাকে না। ধরেন আপনার কাছে একটা গাছ আছে, আপনি 20 টাকা দিয়ে একটা গাছের চারা কিনে নিয়ে আসলেন, একটা আম গাছের চারা কিনে নিয়ে আসলেন। এই গাছটাতে আপনি সুন্দর মতন পানি টানি দিয়া আস্তে আস্তে গ্রো করলেন। এই গাছটার প্রাইস কিন্তু মাত্র 20 টাকাই। বাট এই গাছটারে একটু একটু করে পানি দিয়া পালতে কনসিস্টেন্সি মেনটেন করে ওরে খেদমত করতে করতে আগামী 10 বছর পরে এই একটা গাছই এত বড় হবে আর এত ফল দিবে যেটা আপনার পুরো বংশ খায় ছাড়াইতে পারবে না। এই টাইপের একটা আম গাছ আমাকেও আছে। এত হয় আল্লাহর রহমতে, এত হয়, সবাই খায়, তাও শেষ হয় না। কেন? বিকজ ও অনেক বড় আর ওর ক্রিয়েট হইতে সময় লাগছে আমার দাদার আমলের গাছ। সো দুনিয়ায় সব কিছু হয়ে যাবে, লাগবে শুধু টাইম। ডিউরেশনটা বাড়ায় দেন, এভরিথিং ইজ ওকে। আজকে আপনার কাছে $10,000 লসের প্যারা থাকতে পারে আপনার মাথায়, আজকে আপনার কাছে $20,000 প্যারা থাকতে পারে মাথায়। জাস্ট সব ভুলা যান, নতুন একটা ক্যাপিটাল নেন প্লিজ। হাতে পায়ে ধইরা বলতেছি ভাই, প্রিভিয়াস যা ছিল সব ভুলা যান। কারো যদি 1 কোটি টাকা লস থাকে ভুলা যান, কারো যদি 10 লাখ টাকা লস থাকে ভুলা যান, কারো যদি জায়গা জমিন বেচা ট্রেড করতে আসেন ভুলা যান। আল্লাহর রাস্তে নতুন একটা হ্যান্ডসাম ক্যাপিটাল নেন। যদি ভালো লার্নিং না থাকে, লার্ন করেন ভাই। এত আর্ন হবে লইতে পারবেন না, এত আর্ন হবে। জাস্ট পাস্ট ভুলা যান, কত টাকা লস করছেন না করছেন এটি মনেই রাখেন না। নতুন করে স্টার্ট করেন, বেটার কিছু করবেন জীবনে ইনশাআল্লাহ। আপনার কাছে যদি একটা $5,000 লস থাকে, আপনার মনে হইতে পারে যে $5,000 লস মনে হয় অনেক বেশি, বাট আপনার একটা $500 ক্যাপিটাল, কোনোভাবে যদি জাস্ট 2টা মাস ট্রেড করতে পারবেন, দেখবেন আপনার $500 ক্যাপিটাল $5,000 হয়ে গেছে। আমি তো ওইখানে আপনার $5,000 বানানোর জন্য 200 দিন দিছি, আপনার 200 দিন লাগবে না ভাই, আপনার লাগবে 60 দিন। আফটার 60 দিন ইউ হ্যাভ $5,000 অ্যাকাউন্ট, ইউ হ্যাভ 60 দিনের মার্কেটের নলেজ, মার্কেটের মোমেন্টাম। এরপরের এই 5,000 10,000 করতে আপনার সময় লাগবে মাত্র 2 দিন, 2 দিনই লাগবে। এক ট্রেডে $50,000 প্রফিট, ফরেক্সে মোহের কথা, 2 দিনই লাগবে ভাই। এগুলো প্যারা না ভাই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট নিজের ওই জায়গাটা থেকে উঠায় আনেন, ট্রমা থেকে বের হন, ব্রেইনটা শার্প করেন, জিম না করলে করেন, মেডিটেশন না করলে করেন, বিল্ড ডিসিপ্লিন বিল্ড করেন, অটোমেটিক সাকসেস আসবে। ইউ হ্যাভ লট অফ মানি বাট আপনার ডিসিপ্লিন নাই, আপনি ওই টাকাও ধরে রাখতে পারবেন না, আর আপনি নিজে ভালোও থাকবেন না। আপনি যদি যেই জায়গায় আছেন এই জায়গা থেকে বেটার জায়গায় যাইতে চান, লাইক মানি ক্রিয়েট করতে চান, ওয়েলথ ক্রিয়েট করতে চান, 3টা জিনিসের সমন্বয়ে এটা হবে। 1 নম্বর হলো ড্রিম,
আপনার আগে ওইটা ভিজুয়ালাইজেশন করতে হবে। দুনিয়াতে প্রত্যেকটা কাজ দুইবার ঘটে, একবার আপনার ব্রেইনে আর একবার বাস্তবে। বাস্তবে ওইটাই ঘটে যেটা আপনার ব্রেইনে ঘটে। সো আগে ড্রিম দেখেন, ঘুমায় দেখেন, জায়গা দেখেন আগামী 10 বছর পর নিজের কই দেখতে চান, আগামী 5 বছর পর নিজের কই দেখতে চান, এই টাইপের একটা ড্রিম আপনার থাকা লাগবে। দেন 2 নম্বর, যদি আপনার ভিতরে ড্রিম থাকে ওইটারে ফলো করেন প্রত্যেক দিন, ডিসিপ্লিন মেক করেন যে আজকে এতটুক করে করব। বেশিরভাগ মানুষের প্রবলেম কি, একটা ড্রিম দেখছে এইখান থেকে লাভ দিয়ে এখানে চলে যেতে চায়, হবে না। প্রসেস ফলো করেন, দ্যাট ইজ ডিসিপ্লিন। আর একটা জিনিস 3 নম্বর, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি। বেশিরভাগ মানুষের ড্রিম থাকে, ডিসিপ্লিন মেক করে 1-1.5 মাস করেও, বাট পরে ওটা থেকে সরে আসে বিকজ অফ ফলাফল পায় না। দুনিয়াতে এমন কোনো কাজ নাই যেই কাজের এন্ডিং সুন্দর না, যদি আপনি ওই এন্ডিং পর্যন্ত যাইতে পারেন। বাট ওই এন্ডিং পর্যন্ত যাইতে হলে আপনার 100% কনসিস্টেন্সি মেনটেন কইরাই চলতে হবে। উইদাউট কনসিস্টেন্সি আপনি আপনার স্বপ্নের সর্বোচ্চ শিখরে যাইতে পারবেন না। এতটুকুই, দ্যাট ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট। ইটস টোটালি সাইকোলজিক্যাল ভিডিও। আমি চাই আপনার লাইফে বেটার কিছু হোক, আপনি আপনার বাবা মায়ের সব থেকে প্রাউডের সন্তান হন, আপনি আপনার ছেলে মেয়ের কাছে সব থেকে প্রাউডের বাবা হন, আপনি আপনার ছোট ভাইয়ের কাছে প্রাউডের বড় ভাই হন। এটা আমি চাই, ইনশাল্লাহ আপনি হবেনও। আসসালামু আলাইকুম। দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের একসাথে মিলাজিলা কাজ করার তৌফিক দেয় ইনশাল্লাহ। অ্যান্ড ইনশাল্লাহ উই আর ডুইং সামথিং। হ্যাভ এ গুড জার্নি। আগামীর ভবিষ্যৎ আপনার সুন্দর হোক ইনশাল্লাহ।